হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রিয়ানা শেখ ফ্রম রিয়ানাস লাইফস্টাইল। আজকে ঈদ আউটিং ব্লগ নিয়ে চলে আসছি। আমি পয়লা বৈশাখের পর আর কোনো রকম ব্লগ আপলোড দিইনি, আর আজকে ব্লগটাও স্টার্ট করতেছি বের হওয়ার পর। কোনো রকম আগে আমি কোনো শটে নিইনি। সো আমরা আজকে রেডি হয়ে চলে গিয়েছিলাম লারোচা ফুটে রেস্টুরেন্টে। আমাদের বেরোতে হতে একটু লেট হয়ে যায়, রাতই হয়ে যায়, তাই আমরা রাতে কিছু পিকচার্স তুলি। আর এটা আমি এডিট করা ভিডিওটা আমি আমার ব্লগে অ্যাড করে দিচ্ছি, কারণ আমার বারবার এডিট করতে একদমই ভালো লাগে না। সো এটা কয়েকটা আমি ক্লিপ নিচ্ছিলাম আমার রিলসের জন্য, যেটা আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করে দিব ইনশাল্লাহ। এবং দেখতেই পারছো দিস ইজ মাই ফাইনাল লুক। আর এখানে আমি একটা ভাইরাল রিলস করতেছিলাম হিলদি ঠাক ঠাকটা গানে। তো যারা এই রিলসটা তোমরা দেখো সবার ফিডে থাকে তারা বুঝে গিয়েছো। আসার পর কিছু ছবি অ্যান্ড ভিডিওস নেওয়ার পর আমরা খাবার অর্ডার দিতে চলে যাই। সো এখানে অনেকগুলো অপশন ছিল। সো আমি যেহেতু অনেক বড় ফুডি, এই জন্য আমি এবার অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। দেন এখানে আমার আবারও ভিডিও ক্লিপ নেওয়ার পর এই যে আমাদের একটু একটু করে খাবার কিন্তু চলে আসতেছে। এটা ছিল চিকেন ললিপপ, আর সাথে আমি নিয়েছিলাম চকলেট মিল্ক শেক। আর এই যে এখানে আমার বোনের সাথে কি একটা সিরিয়াস টপিকে কথা চলতেছিল। এখানে আসছে মিট বক্স। আমরা মিট বক্স অর্ডার দিয়েছিলাম, বাট আমাদেরকে কোথায় সার্ভ করছে এটা দেখে তো আমি অবাক। সো আমি হালকা একটু ট্রাই করলাম, আর ভালোই ছিল, খারাপ ছিল না। বাট এখানে মিটের থেকে আমার ফ্রেঞ্চ ফ্রাই বেশি পরিমাণে মনে হয়েছে। সেটা মিট বক্স কম, ফ্রেঞ্চ ফ্রাই বক্স বেশি লাগতেছে আমার কাছে। যাকে সো আমরা এটা ট্রাই করতে। আর এদিকে তাজিন অর্ডার দিয়েছিল ড্রামস্টিক উইথ ফ্রেঞ্চ ফ্রাই। সো ওরটাও ভালো ছিল, আমার ফুডটাও ভালো ছিল। খালি মাঝখানে আমার আমাদের মিট বক্সটা অতটা ভালো লাগে। দেন আমরা আমাদের ফুড অনেক এনজয় করে খাচ্ছিলাম। তার মধ্যে আমার একটা ফেভারিট আপু চলে আসছে। আপুর সাথে দেখা করতে করতে আমি পরে আর ক্লিপ নিতে পারিনি। আপু আমার কাছে অনেকবার মেহেদি অ্যান্ড মেকওভারের সার্ভিস নিচ্ছিল। সো আপুর সাথে যেখানে দেখা হয়ে যায়। সো দেন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আসছিলাম হাত ওয়াশ করতে। সো এখানে একটু মিররে ক্লিপ নিলাম, মানে মিরর পাইলেই আমাদের শুরু হয়ে যায় রং ঢং। সেই আমরা দুইজনই কাশ্মীরি চুড়ি পরছিলাম, বাট আলাদা আলাদা কালারের। সো খালি চুড়িটাই বারবার শো অফ করতেছিলাম। আর এখানে আমি কী যে গল্প করতেছিলাম আর কী যে হাতের ইশারা করতেছিলাম আমি নিজেও জানি না, আমি একদমই ভুলে গেছি। নিশ্চয়ই আমার মেকআপের তারিফ করতেছিলাম, বিকজ আজকের মেকআপটা আমার এত বেশি সুন্দর এবং লং লাস্টিং হয়েছিল, আমি জাস্ট ফ্যান হয়ে গেছিলাম। আর এখানে এমন একটা ফ্যান দিছে, আমার সব চুল নষ্ট হয়ে গেছে এই ফ্যানের বাতাস। দেন এখানে আমাদের বিল চলে আসছে। আমি বিলটা পেমেন্ট করে দিতে যাই, দেখলাম যে এমন ফ্যানের বাতাস দিচ্ছে আমাদের বিলের যে কাগজটা আছে সেটা উড়ে চলে যাচ্ছে। মানে কি একটা অবস্থা। বিল পেমেন্ট করে দেন আমরা আমাদের বাসায় চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি বাসায় চলে আসছি। আর ব্লগটা আমি খুবই হঠাৎ শুরু করছি, আমার ব্লগ করার কোনো প্ল্যানই ছিল না। আর আমি বাসায় চলে এসেছি, কিছু কিছু জিনিস রিমুভ করছি, বাট অ্যাজ ইট ইজ আমার মেকআপ কিন্তু সেম আছে। সো আমি চাচ্ছিলাম যে আমার ঈদ শপিং হলের আমি এবার অনেক মেকআপ শপিং করছি, সো সেগুলো শেয়ার করার, বাট সময়ের অভাবে তারপর আমার কাজের প্রেশারে আমি কিন্তু ওটা শেয়ার করতে পারিনি। সো এই ব্লগের পর আমি চেষ্টা করব আমার ঈদ শপিং হল আমি কী কী মেকআপ কিনছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করা। অনেক ইন্টারেস্টিং হবে, বিকজ আমি অনেক কিছু কিনছি। আর আজকের মেকআপটা আমি রেস্টুরেন্টে যাই এত বেশি খাইছি আর এত বেশি দৌড়ঝাঁপ করছি এত গরমের মধ্যে। আমাদের এখানে তো অনেক বেশি গরম জানোই। আর মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ সেম টু সেম আছে। আর আমার আজকে আই মেকআপ লেন্স সব কিছু তোমরা রিয়ানাস মেকওভারে পেয়ে যাবা, শুধু লেন্সটা, মেকআপ তো পাবাই। আর অ্যাজ ইট ইজ সেম মেকআপ আছে। আমি অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট আনছি, সো সেগুলো আমি আমার হলে শেয়ার করব। আমার হাতে গতবারের মতো এইবারও মেহেদি পরিনি। আমার ইউটিউব চ্যানেল স্টার্ট যেহেতু রোজা ঈদের পর, তো রোজা ঈদের তো কোনো ব্লগ আমি আপলোড দিতে পারিনি। চেষ্টা করবো এরপর থেকে রেগুলার হওয়ার। অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড দিই না। দেন সেকেন্ড ডে আমি একটা কাজে বের হয়েছিলাম। আমাদের মেহেন্দি ইভেন্ট সাকসেস হওয়ার জন্য আমাদের সাকসেস পার্টি দিচ্ছিল আমাদের যে অর্গানাইজ করছিল। সো এখানে আমি মিট বক্স দেন পিজা অনেক কিছু খাইছিলাম। দেন এখানে আমি সুযোগ বুঝে একটা টিকটক করছি, জানি না এটা ব্লগে আমি অ্যাড করে দিলাম, বাট আমাকে অনেক বেশি কিউট লাগতেছে। এই ফিল্টারটা নতুন আসছে মেবি। সো এখানে আমি কী গানে টিকটক করতেছিলাম প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দাও আমাকে। সো এই যে কত ঢং আমার দেখছো খালি। আর কালকের যে আমি কাশ্মীরি চুড়ির যে ঘুংরুটা আছে ওটাতে আমি হোয়াইট কালার একটা কাঁচের চুড়ি কম্বাইন করে পরছি। কত বেশি চালাক আমি, মানে ভাবা যায় এত মাথায় বুদ্ধি নিয়ে আমি কেমনে ঘুমাই।
যাকে আমরা এখানে আমাদের পিৎজাটা চলে আসছে আমাদের আর কি যেখানে ইভেন্ট হয়েছিল টাঙ্গন রেস্টুরেন্ট সেখানকারই পিৎজা। এখানকার পিৎজা আমার কাছে বেস্ট লাগে, অনেক বেশি চিজ দিয়ে তারা মেক করে এবং জাস্ট চিজের স্লাইসটা দেয়। আর হচ্ছে আমার ব্লগটা খুবই বেশি ছোট হয়েছিল দেখে আমি আমার সেকেন্ড ডে অ্যাক্টিভিটিসগুলো এই ব্লগে অ্যাড করে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক দিবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।